স্কুলে পড়াশোনা করেন, আপনার একটা গাড়ি কিনে দিছে, আর এই যে ওই আপারে বিয়ের সময় অনেক কিছু দিছে, ওনার হাজবেন্ডের ব্যবসার জন্য প্রায় 20 লক্ষ টাকা দিছে। আমি তো জানি যে ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচাইতে গভীরতম সম্পর্ক, যেখানে একটা বোন তার ভাইয়ের জন্য পৃথিবীর সব কিছু করতে পারে। আপু দেন না, আমার পেটে লাথি দেওয়া কি লাভ বলেন? আমার 4 লক্ষ টাকা পরিশোধ করে আপনার ভাইয়ের লাশটা দাফন কাফনের ব্যবস্থা করেন। 20 দিন আগে মারা গেছে, বুঝতে পারতেছেন বিষয়টা কি অবস্থা হয়েছে? এই যে ভাই, আপনি এসব কি কথা কইতেছেন? আমি হইছে লেখাপড়া করি, ঠিক আছে? আমার কাছে না অত টেহা নাই যে টেহা পয়সা দিয়া তারপর ভাইয়ের লাশ আমি রাহুম। শুনেন, বেশি কথা কয়েন না, এই লাশটা না এখান থেকে নিয়ে যান। এমনিতেই এত দুর্গন্ধ বেরোছে না, এখানে আমরা দাঁড়াই থাকতে পারতেছি না। আপনি একদম বেশি কথা কইবেন না, যান যান, লাশটা নিয়ে যান। আর আপনি যে কইতেছেন যে গহনা দিছে, তারপর আমার স্বামীরে টাকা দিছে, মানলাম দিছে। আমার বাবা বলছিল আমার বিয়ের সময় আমার স্বামীকে 20 লক্ষ টাকা যৌতুক দিব, সেই টাকাই দিছে। আর ওই টাকা দিয়ে আমার স্বামী ব্যবসা শুরু করছে। আর এখন যদি আমার স্বামীর কাছে আমি বলি যে আমার টাকা দাও, তাহলে তো আমার সংসারই টিকবো না। আর আমি তো নতুন নতুন বিয়ে হয়েছি, আমি কি আমার সাধারণত ভাইয়ের জন্য আমার সংসারটা নষ্ট করব? আমার সামনে ভবিষ্যৎ আছে। আর তাছাড়া ও তো মরেই গেছে, আর ওকে দিয়ে তো কিছু হইব না। বাইসা থাকলে হয়তো বা চিন্তা ভাবনা করতাম যে ইনকাম করে দিব কিছু কিছু, কিন্তু এখন তো আর কিছু করার নাই। একটা কাজ করেন, আপনি যেহেতু ওরা নিয়ে আইছেন, আপনি ওরা নিয়ে যান যান। তার মানে আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা থাকার পরেও আপনারা আপনার ভাইয়ের লাশটা দাফন কাফনের ব্যবস্থা করবেন না, আমার এই 4 লক্ষ টাকা আপনারা দিবেন না। কিন্তু আমি যতদূর জানি বা দেখছি, এই ভাই বিদেশে থাকা অবস্থায় ও সবসময় বলতো দেশের মাটিতে আমার ভাই আছে, আমার বোন আছে, আমার ভাই, আমার বোন, আমার বাবা আমার জন্য সব কিছু করতে পারে। সব কিছু আমি কষ্ট করে ইনকাম করে নিজের জন্য একটু কিছু সঞ্চয় না করে সব কিছু তার ভাই এবং তার বোনের জন্য পাঠিয়ে দিয়েছে। আর আজকে সামান্য এই কয়টা টাকা দিতে আপনারা অস্বীকার করতেছেন, নিজের ভাইয়ের লাশটা পর্যন্ত আপনারা গ্রহণ করতে চাচ্ছেন না। মনে হচ্ছে আমি আপনাদের ভাইয়ের লাশটা দেশে নিয়ে এসে আমি সবচেয়ে বড় পাপ করে ফেলছি। এটাই মনে হয় আমার সবচেয়ে বড় ভুল করে ফেলছি। এত কথা বাদ দিয়ে এই লাশটা এখান থেকে নিয়ে দূরে কোথাও ফেলে দাও। এখানে লাশ রাখা যাবে না, লাশ দিয়ে খুব দুর্গন্ধ বেরাচ্ছে। তাড়াতাড়ি নিয়ে চলে যাও। এই জায়গায় কি হয়েছে রে বাবা? আমি অনেকক্ষণ ধরে কথা শুনতেছি। কি হয়েছে ক বাবা? কি আর হইব, কিছুই হয় নাই। আপনার বড় পোলা আরিফ আজ থেকে 20 দিন আগে বিদেশের মাটিতে মারা গেছে। তার লাশটা নিয়ে আসছি আমি এইখানে দাফন কাফনের কথা বলতে, এবং আমার 4 লক্ষ টাকা খরচ হয়েছে লাশটা নিয়ে আসতে। কিন্তু আপনার স্বামী, আপনার সন্তান, আপনার মেয়েরা কেউই এই লাশ গ্রহণ করতেছেন এবং আমার টাকাগুলো দিতেছে না। ওনারা বলতেছে আমি যেন লাশটা নিয়ে গিয়ে কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসি, শিয়াল কুকুরে টেনে খাক। কি আমার ছেলে আরে মারা গেছে? মানে বাবা, আমার ছেলে লাশ কোনে?